আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইয়ানস কিচেন আপনাদের স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম চেলসিয়া বান। এই চেলসিয়া বান যে কত অসাধারণ মজা, আপনারা না বানালে কেউ বুঝতেই পারবেন না। এটির স্বাদ কিন্তু অসাধারণ। চলুন দেখি কিভাবে করা যায়। প্রথমেই ময়দা নিলাম 300 গ্রাম, লবণ 6 গ্রাম, ইস্ট 8 গ্রাম, চিনি 60 গ্রাম, গুঁড়া দুধ 25 গ্রাম, তেল 25 গ্রাম, ডিম একটি এবং পানি নিয়েছি 140 থেকে 150 গ্রাম। সব শুকনো উপকরণগুলো আমরা একসাথে মিশিয়ে নিব। ইস্ট এবং লবণ দুই পাশে রাখব। সব কিছু একটু মিক্স করে নিব। মিক্স করে তারপর ডিমটি ফেটিয়ে ডিমটি এই শুকনো উপকরণের মধ্যে দিয়ে দিব। ডিমটি দিয়ে আবার একটু ভালোভাবে সব কিছু মিক্স করে নিতে হবে। সব কিছু মিক্স হয়ে গেলে এতে অল্প অল্প করে পানি দিয়ে এটিকে একটি ডো তৈরি করে নিব। পানি এখানে আমি 140 গ্রাম ব্যবহার করেছি এবং পানিটি একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিব এবং ডো রেডি করব। আমাদের ডোটি হয়ে গিয়েছে। এখন এটিতে অল্প অল্প করে তেল দিব এবং নিট করব। 10 মিনিট একটু নিট করে নিতে হবে। এভাবে একটি ক্লিন সারফেসে রেখে একটু টেনে টেনে নিট করে নিতে হবে। এখন ডোটি নিট করা হয়ে গেলে আমরা এই ডোকে কমপক্ষে হাফ অ্যান আওয়ারের জন্য র্যাপিং করে হাফ অ্যান আওয়ারের জন্য ফার্মেন্টেশনের জন্য রেখে দিব। আধা ঘন্টার জন্য আমরা এটিকে রেস্টে রেখে দিব একটি গরম কোনো স্থানে। ডোটাকে ফার্মেন্টেশনে রেখে এখন আমি একটি অরেঞ্জ গ্লেজ তৈরি করে নেব। মাল্টার রস 65 গ্রাম, অরেঞ্জ জেলি 25 গ্রাম, চিনি 50 গ্রাম, এই সব কিছু আমি এখন একত্রে করে একটি প্যানে জাল দিয়ে নিব। আপনারা চাইলে এখানে মাল্টার জেস্টও দিতে পারবেন। মাল্টার খোসাটাকে একটু গ্রেট করে চিকন চিকন করে সেটিও দিতে পারবেন। আমার কাছে জেস্টের খুব স্ট্রং ফ্লেভারটা ভালো লাগে না, তাই আমি ইউজ করব না। এই 3টি উপকরণ একটি প্যানে এখন নিয়ে নিচ্ছি। এটিকে এখন আমি চুলায় জাল দিয়ে নিব। এই গ্লেজটি আমরা ব্যবহার করব চেলসিয়া বানের উপরে একটু গ্লেজ দেওয়ার জন্য। সেখানে ব্রেড ডো হতে হতে আমরা এই গ্লেজটি তৈরি করে নিয়েছি। আমি চুলায় দিয়ে দিয়েছি। এখন এটিকে একটু জাল দিয়ে ঘন করে নিব। এটি হচ্ছে পেস্ট্রি ক্রিম। এই পেস্ট্রি ক্রিম আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। আর আপনারা যদি এটি না করতে চান তাহলে আপনারা এই পেস্ট্রি ক্রিমের পরিবর্তে বাটারও ইউজ করতে পারবেন। পেস্ট্রি ক্রিমের পরিবর্তে বাটার দিতে পারবেন, কিন্তু এই পেস্ট্রি ক্রিম দিলে চেলসিয়া বানের স্বাদ বহু গুণ বেড়ে যাবে। এটা আপনাদের ইচ্ছা। যদি এটা না তৈরি করতে চান তাহলে আপনি এই পেস্ট্রি ক্রিমের পরিবর্তে আপনারা বাটার ইউজ করতে পারবেন। ফিরছি আধা ঘন্টা পরে। আমাদের ডোটি দেখুন ফুলে কত উঁচু হয়ে গিয়েছে। আপনাদের হাতে আর একটু সময় থাকলে আরও কিছুক্ষণ রাখতে পারবেন। এখন আমি এটিকে আবারও একটু 2-4 মিনিটের মতো নিট করে নিব। এটিকে এখন আমি একটু বেলে নিব। আমি এটিকে একটি লম্বা শেপে বেলে এর মধ্যে আমি পেস্ট্রি ক্রিম দিয়ে দিয়েছি। আপনারা কেউ পেস্ট্রি ক্রিম না দিতে চাইলে পেস্ট্রি ক্রিমের পরিবর্তে বাটার দিতে পারবেন। আমার পেস্ট্রি ক্রিমটি দেখুন কতটা ক্রিমি হয়েছে। এই পেস্ট্রি ক্রিমের কারণে চেলসিয়া বানটি খেতে অনেকই ক্রিমি লাগবে। এখানে আমি দারচিনির গুঁড়া একটু ছিটিয়ে দিচ্ছি। এভাবে চালনি দিয়ে হালকাভাবে দিবেন, খুব বেশি দিবেন না। আমি এর মধ্যে এখন মোরব্বা কুচি, চেরি কুচি, কিচমিচ দিয়ে দিয়েছি। এখন এটিকে একটু রোল করে নিব। আস্তে আস্তে করে রোল করে নিব। একটু টেনে টেনে রোল করে নিব। দেখুন আমি স্ক্রিনে দেখা যাচ্ছে আমি রোলকে এভাবে করে নিচ্ছি। আপনারাও এভাবে একটি ক্লিন সারফেসে রেখে এভাবে রোল করে নেবেন।
এই কাজটি একটু ধীরে সুস্থে করবেন, খুব বেশি জোরে জোরে করবেন না, তাহলে ভিতরের কিচমিচ মুরব্বা এগুলো বের হয়ে যাবে। একটু আস্তে আস্তে টেনে এভাবে আটকে দিবেন। এখন এটিকে আমি কেটে কেটে নিচ্ছি। কেটে এটিকে এখন আমি একটি মোল্ডে কেটে কেটে বসিয়ে দিব। ব্রেড নাইফ দিয়ে আমি এটিকে কেটে কেটে নিচ্ছি। এটিকে কেটে কেটে আমি মোল্ডে বসিয়ে নিব। আমি মোল্ডে বসিয়ে দিয়েছি। উপর থেকে আমি কিছু টুটি ফ্রুটি ছড়িয়ে দিব। এভাবে আমি 5 থেকে 10 মিনিটের জন্য বাইরে রেখে আমি এটিকে 180 ডিগ্রিতে 20 থেকে 25 মিনিটের জন্য বেক করে নিব। আমাদের বেক করা হয়ে গিয়েছে। আমি ওভেন থেকে বের করে এভাবে র্যাপিং দিয়ে 10 মিনিট রেখে ঠান্ডা করে নিব। 10 মিনিট পর আমি র্যাপিংটাকে খুলে মোল্ড আউট করে নিচ্ছি। মোল্ড আউট করার পর আমরা যে গ্লেজটা তৈরি করেছিলাম ওই গ্লেজটা আমি একটু ব্রাশ দিয়ে উপরে একটু লাগিয়ে নিব। আপনারা এই গ্লেজটাকেও যদি ঝামেলা মনে করেন তৈরি করতে, তাহলে এই গ্লেজের পরিবর্তে আপনারা মধুও ব্যবহার করতে পারবেন। দেখুন কতটা সফট হয়েছে, আর খেতেও অসাধারণ। আপনারা তৈরি না করলে বুঝতে পারবেন না। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর